হ্যাঁ, তো সিন দেখেই নিশ্চয়ই বিচি টাকে উঠে গেছে। তো যাই হোক, এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা ব্যাপার একটু চিন্তার, আর একটা ব্যাপার চিন্তা ভিন্তা সরিয়ে লজিকের মা বোন সরিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। যদি লজিক খুঁজতে যাও, এই ত্রিশুলটা দেখছো না, এখান থেকে বেরিয়ে এই কম্পিউটার থেকে বেরিয়ে একদম পেছনে ঢুকে যাবে ভাই। আগে থেকে বলে দিচ্ছি, এই লোকটাকে বিশ্বাস নেই, এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলে এসে খালাত করে আবার আপনার পেছন বেড়ে দেবে। সিরিয়াসলি বলছি, এটা রাদ্দাগুড়ি বালাকৃষ্ণা। এর সঙ্গে কম্পিউটারও চ্যালেঞ্জ নিয়ে নেয় না, ঠিক আছে? যে কোনো সময় বেরিয়ে আসবে এখান থেকে। তো যাই হোক, এখন কথা বলবো আখান্ডা 2 এর টিজার নিয়ে, তারপর একটা ব্যাপার নিয়ে। প্রথমে টিজারটা নিয়ে কথা বলি। ভাই কি করেছে এটা, মানে যে পার্টে ধরো, এই যে প্রথম পার্টে এসেছিল, মানে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল কী নিয়ে? ভিএফএক্স নিয়ে, গাঁজাখুড়ি লেভেল নিয়ে। তো এরা ঠিক করছে সেই সমালোচনাটাকে আরও বাড়তে দিতে হবে। তাই এইবার ভিএফএক্সের গাঁজাখুড়িটাকে ভাই ইনফিনিটি লেভেলে নিয়ে গেছে। প্রো লেভেল থেকে তো ইনফিনিটি লেভেলে নিয়ে গেছে, সব কিছুকে ছাপিয়ে গেছে। আর সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে নন্দামুড়ি বালাকৃষ্ণা নিচে গলা দিয়েছে, যেটা সবচেয়ে বেশি আমার মজার লাগে। নন্দামুড়ি বালাকৃষ্ণা হিন্দি বলবে ভাই, আর কিরমভাবে কথা বলছে ট্রেলারে। এই যে টিজারটা এসছে, আমার সঙ্গে বাগা নিচ্ছিস, আমি সারা জানিস না কি করতে পারি ভাই। সিরিয়াসলি বলছি, এই যে সিনটা দেখাচ্ছে, মানে ভাবো ভাই, লজিকের এমকেবি। সিরিয়াসলি বলছি, লজিকের এমকেবি। এমকেবির ফুল ফর্ম বলতে বলো না, তাহলে ভিডিওটা এমনি মাস খেয়ে যাবে। এইখানে দেখাচ্ছে এই ত্রিশুলটাকেও ঘুরিয়ে এরমভাবে যাচ্ছে, ত্রিশুল নাকি এরম করে ঘুরছে চারপাশে। এটা ত্রিশুলের তো পড়ে যাওয়ার কথা ভাই। সালমান খানের লজিক সিনেমা নিয়ে কথা ওঠে, এ তো বাচ্চা সালমান খান এটার কাছে। এটা যা দেখিয়েছে, সিন ফিনতে দেখাচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি, এটার কাছে সব কিছু ছাড়কার, সব কিছু বাচ্চা করে দিয়েছে, লুচ্চা করে দিয়েছে, প্যান্ট হলুদ করে দিয়েছে যারা লজিক নিয়ে কথা বলে। আর এখানকার অডিয়েন্সও তো লজিক ফজিক দেখে না। প্রথম পার্ট সুপারহিট ছিল, দ্বিতীয় পার্ট ব্লকবাস্টার হবে, হিন্দিতেও চলে যাবে, মিলিয়ে নেবেন। টিভিতে সিনেমাটা যখন দেয় প্রচুর টিআরপি আনে, এইসব ম্যাক্স ট্যাক্সে মনে হয় দেয়। আখান্ড ওয়ান্ডা মাঝে মাঝে দেখি, যদি মুড আপ থাকে মাঝে মাঝে চালিয়ে দিই, মুড ভালো হয়ে যায়। তো সেই অডিয়েন্স কিন্তু যাবে এই সিনেমাটা দেখার জন্য। এমনি কমেন্ট বক্সে তোমরা গিয়ে দেখো, সবাই লিখছে জয় বালেয়া জয় বালেয়া। তো ভাই এই লোকটা আসছে আবার কাঁপিয়ে দিতে, লজিকের মা বোন এক করে দিতে। এটার জন্যই লোকটা বিখ্যাত, সেটাই লোকটা করবে, আমরা সবাই জানি। আরও একবার ফাটিয়ে দেবে। মানে এই লোকটা ইন্ডিয়ান সিনেমাকে পিছিয়ে দিচ্ছে ক্রমশ, সবাইকে এগিয়ে দিচ্ছে। তো এই লোকটা একা এসে বাদবাকিদের বলছে এগিয়ে ফেগিয়ে কী হবে, আমার আমাদের ক্রিন জিনিসপত্র দিয়ে ইন্ডাস্ট্রিকে পিছনে নিয়ে যাবো আর বক্স অফিসে দেবো। এই লোকটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে ভাই, মানে দম থাকে আটকে দেখা। সিরিয়াসলি বলছে, এই মোডে এখন রয়েছে রোয়েটা। আর আখান্ডা 2 মারাত্মক বিজনেস করবে, মিলিয়ে নেবে আমার কথা। যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। টিজারটা আমার তো ভাই দেখে বেশি টাকে উঠে গেছে, সেটা নিয়ে তো বললাম। আর তোমাদের মতামতটা কিন্তু জানাতে একদমই ভুলো না। এই দেখো কম্পিউটারে কী সব হচ্ছে, এই দেখো কী সব হচ্ছে। আমি কিন্তু ভাই কিছু জানি না, আপনি হচ্ছে এসব, রেগে গেছে। সরি ভাই, সরি, কম্পিউটারটা খারাপ করে দিও না, এটাই বক্তব্য। যাই হোক, অফ করি বাবা আগে, কোথায় রেগে টেগে যাবে না, আর রিস্ক নেবো না। যাই হোক, এবার আর একটা ব্যাপার নিয়ে কথা বলি, এটা সিরিয়াস ব্যাপার, তাই এবার একটু সিরিয়াস হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স নিয়ে। তো এই স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কিন্তু খুবই 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 খারাপের দিকে এগোচ্ছে। তার কারণ যেটুকু জানা যাচ্ছে, আদিত্য চোপড়া এই প্রজেক্ট, এখানে এই মানে সিনেমার প্রায় 4 থেকে 5খানা প্রজেক্ট কিন্তু বাতিল করতে চলেছে। এবং সবটাই নির্ভর করছে দুটো সিনেমার ভবিষ্যতের ওপর। এক হচ্ছে ওয়ার 2 আর একটা হচ্ছে আলফা। এই দুটো সিনেমার ওপর নির্ভর করছে কিন্তু ওয়াইআর স্পাই ইউনিভার্সের ইউনিভার্স, যার মধ্যে পাঠান 2ও রয়েছে। সবাই হয়তো ধরে নিচ্ছে পাঠান 2 আসবেই, এটার কিন্তু কোনো গ্যারেন্টি এই মুহূর্তে নেই যে পাঠান 2 আসবে, কারণ পাঠান 2 স্ক্রিপ্ট লেখার কাজ আপাতত থামিয়ে দেওয়া হয়েছে। এটা আরেকটার এখন 100% কনফার্ম করা হয়নি। তার কারণ আদিত্য চোপড়া চাইছে ইউনিভার্সটাকে পুরোপুরি পাল্টে দিতে, কারণ তাদের যে প্রজেক্ট ছিল বেশিরভাগটাই ইন্ডিয়ান পাকিস্তান নির্ভর, যেটা অডিয়েন্স এখন পছন্দ করছে না। এবং ওয়ার 2-র ক্ষেত্রেও বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে। সেই চেঞ্জেসটা কতটা ওয়ার্ক করে সেটা ডিপেন্ড করছে যে মানুষ কি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দেখতে চাইছে নাকি অন্য কিছু দেখতে চাইছে। এই আলফা এবং ওয়ার 2-র ক্ষেত্রে কিন্তু কিছু আলাদা হতে চলেছে। এবার সেই আলাদা জিনিসটা তারা ইনক্লুড করেছে। কিন্তু আপকামিং যে প্রজেক্টগুলো ছিল, পাঠান ভার্সেস টাইগার, পাঠান 2, জিমকে নিয়ে আলাদা একটা মুভি ছিল, এছাড়া ইন্ডিয়ারকে নিয়ে একটা 16 মুভি প্ল্যান করা হচ্ছিল, এই সমস্ত প্রজেক্টগুলো এবং টাইগার 4, এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আপাতত সেলফ করে দেওয়া হয়েছে পুরোপুরি। এগুলো নিয়ে তারা কোনো রকম এই মুহূর্তে কাজ এগোতে চায় না। এগুলো তারা পুরোপুরি ছেড়ে দিয়েছে ওয়ার 2 এবং আলফার সফলতা দেখার পরে। এবার এটা থেকে বুঝতেই পারছো যে আদিত্য চোপড়া কিন্তু আগের মতো কনফিডেন্ট নয় স্পাই ইউনিভার্সকে নিয়ে। যে ওয়েট করে আছে যে ওয়ার 2 কতটা চলবে। তারা আগে যে পরিমাণ কনফিডেন্স ছিল, যারা যেভাবে ঘোষণার পর ঘোষণা করছিল, তারা কিন্তু যথেষ্ট শতমত খাচ্ছে এখন। কারণ পাঠান ভার্সেস টাইগারের মতো সিনেমা, যেখানে শাহরুখ ভার্সেস সালমানের মতো একটা জিনিস আমরা প্রথমবার পেতে চলেছিলাম, সেই প্রজেক্টকে নিয়ে কিন্তু তারা কনফিডেন্স নয়। এত বড় 2 স্টার কাস্ট থাকা সত্ত্বেও তার কারণটা কি? তারা স্টোরি লেভেলে কিন্তু কনফিডেন্ট নয়, যে কারণে তারা স্টোরিতে এখন গুরুত্ব দিচ্ছে, ইউনিভার্সটাকে চেঞ্জ করার প্ল্যানিং করছে, স্টোরি টেলিংটাকে চেঞ্জ করার প্ল্যান করছে। এই সব কিছু করে কিন্তু হবে। এমনকি পাঠান 2ও অনেকটা কিন্তু এখন ডিলে হতে পারে। তো শাহরুখ খানের আপকামিং প্রজেক্টের মধ্যে ধরে রাখো এই মুহূর্তে পাঠান 2 নেই,
এবং পাঠান ভার্সেস টাইগার নেই, বা সলমানের আপকামিং লাইন আপে এই মুহূর্তে টাইগার 4 বা টাইগার ভার্সেস পাঠান নেই। এই দুটো সিনেমা পিছোতে চলেছে, দেখা যাক ওয়ার টু কিরম বিজনেস করতে পারে, তার উপর কিন্তু ইউনিভার্সের ভবিষ্যৎটা পুরোপুরি নির্ভর করছে। তো এটা একটা শকিং নিউজ কোথাও গিয়ে, একটু হলো চিন্তার জায়গা তো থাকছেই, কারণ খুবই একটা বড় ইউনিভার্স অন্তপক্ষে প্ল্যানিং করা হয়েছিল। কিন্তু ওই যে বললাম, স্টোরি টেলিংয়ে যদি ডিফারেন্ট কিছু না আনতে পারে, মানুষও কিন্তু বেশি দিন পছন্দ মানে কোথাও গিয়ে মানে করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।